যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, ভিতরে অশান্তির সৃষ্টি করে এবং অসম্মানিত করে, সে সম্পর্ক জীবন থেকে মুছে ফেলাই উচিত। সে হোক বন্ধু, আত্মীয় কিংবা খুব কাছের প্রিয় কেউ। কষ্ট করে সফল হলে মানুষ হয় চরিত্রবান, আর কষ্ট না করে নকল করে সফল হলে মানুষ হয়ে ওঠে অহংকারী। প্রতিদিন ঘরবাড়ি পরিষ্কার রাখার সহজ উপায়। অল্প কিছু টেকনিক খাটালে সংসার জীবন হবে সুখের গ্রামের জীবনযাপন। নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে শাবানা। ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না, আজকেও না ব্লগটা আমি সকাল থেকে শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। প্রতিদিন ঘর বাড়ি পরিষ্কার রাখার সহজ উপায়। অল্প কিছু টেকনিক খাটালে সংসার জীবন হবে সুখের গ্রামের জীবনযাপন। আর শীতের ব্লগ, শীতের ছোট দিনের ব্লগ। তো এই যে দেখুন, আমি তোমাদের বলতেছি অল্প অল্প কিছু টেকনিক কি জানো, মানে আমরা মনে করো এখন তো ছোট দিন, এখন তো মানে শীতের ছোট দিন, সেই জন্য মানে সারাদিনই কিন্তু কাজ মেকআপ হয়, কারো হয় না। তো আমি বলি কি, আমি যেটা করি আর কি, আমি এখন আর কি রাত্রিবেলায় বেশিরভাগ ক্ষেত্রে ওই কিচেনের মশলা জার, কিচেন ক্যাবিনেট একটু পরিষ্কার গুছিয়ে রাখার চেষ্টা করি। তাহলে সকালবেলা না অত হুটোপাটি হয় না। আর যদি মানে রাত্রিবেলায় যদি কিচেনটা পরিষ্কার না থাকে, মশলার জারটার এখানে তেল চিটে চিটে ভাব আর কিচেন ক্যাবিনেটে তেল চিটে চিটে ভাব, তখন কি হয় জানো, সকালবেলায় উঠে খুব তাড়া হয়। কারণ যার ছেলে মেয়ে স্কুল পড়ে, কলেজ পড়ে, তাদের কিন্তু খুব মানে হ্যাপা হয়, মানে খাটুনি হয়। তো সেই জন্য সকালে ঘুম থেকে উঠে আমি কিন্তু এই সমস্ত কাজ করে থাকি। আর রাত্রিবেলায় কিন্তু আমি অন্তত পক্ষে কিচেনটা গুছিয়ে রাখি, আর কিচেনের বাদবাকি মশলার জারগুলো মানে পরিষ্কার করে রাখি, শুকনো ন্যাকড়া দিয়ে মোচাই হোক। আর ডিপ ক্লিন তো তোমরা জানোই আমি সপ্তাহে একদিন বা 10 দিনে একদিন করে থাকি। তো সেদিন রাত্রিবেলায় আমি ডিপ ক্লিন করেছিলাম, গরম পানি আর শ্যাম্পু দিয়ে করেছিলাম। তো এইভাবে আর কি প্রতিদিন ঘর বাড়ি পরিষ্কার রাখার এইভাবে ছোট ছোট অল্প কিছু টেকনিক খাটালেই কিন্তু সংসার জীবন সুখের হবে। হ্যাঁ, আর স্বামীর যতই ইনকাম কম হোক না কেন, সেটা নিজেকে মানিয়ে গুছিয়ে চলতে হবে, তবে হবে সংসার জীবন। আর আমার কিন্তু সবগুলো কিন্তু গ্রামের সাধারণ জীবনযাপন কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। আর শীতের ব্লগ যেহেতু বর্তমান ছোট দিন, আর তোমাদের সাথে ভয়েস দিচ্ছি আমি সন্ধ্যার সময়। আমার না ওই দাঁতের নিচে ওই মানে দাঁতের নিচে না ওই যে ওই গালশিতে ব্যথা করে, ওই জন্য ভয়েসটা ভালো হচ্ছে না। যদি কথা বলি না জিভায় লাগে, তো ব্যথা লাগে আর কি, মানে খুব ব্যথা করতেছে আর কি দাঁতের ওইখানটা। তো তবু আমি করি, মানে সন্ধ্যার সময় করবো আজকে, ওই গোলমরিচ দিয়ে একটু লাল চা খেয়ে নেবো, তাহলে ঠিক হবে। মানে আজকে সকাল থেকে না দাঁতের নিচটা ব্যথা করতেছে, মানে ওই মাংসের মধ্যে আর কি ব্যথা করতেছে, জানি না কি কারণে। তো এভাবে আর কি দেখুন, এই যে আমি কাজগুলো তাও মানে হুটোপাটি করে করতেছি। আর আজকে কিন্তু সেলাই করতে ছেলেও যাবে আর মেয়েও যাবে। মেয়ে যেহেতু কন্ট্রাক্টটা পেয়েছে, তো মেয়ে বলেছে কি সকাল 8টায় ওকে রেডি করে দিতে হবে, রান্না বাটি সকাল 8টার আগে আমাকে কমপ্লিট করতে হবে, যেহেতু ছেলেও সেলাই শিখতে যায়। আর মেয়েও কিন্তু ওই কন্ট্রাক্টের যেটা পেয়েছে স্কুলের কন্ট্রাক্ট, সেটাও আর কি মেয়ে সেলাই করতে যায়। তো সেই জন্য আমাকে এখন 7 সকালে উঠতে হয়, কোনো দিন 6টায় উঠতে হয়, কোনো দিন 5টা, 5:30, কোনো দিন 4:30, যেদিন যেরকম সময়ে টের পাই সেদিন সেরকম সময়ে আর কি উঠে চেষ্টা করি আর কি সংসারের কাজগুলো করার জন্য। আর না 7 সকালে না আমি কবুতর আর মুরগিদের ছাড়ি না, কারণ
খুব কুয়াশা পড়লে শীত পড়লে কিন্তু ওদের ছাড়ি না, ঠান্ডা লাগে ওদের। আমি 9টা 9:30টার মধ্যে ওদের আর কি খাবার দেই। আবার কবিতরের যে ওই চটের যে প্লাস্টিকের যে বস্তাটা ওইটা দিয়ে ঢেকে রাখি, ওইটা খুলি না। আর সকালে উঠে দেখি ওই বস্তাটার উপরে একেবারে শীত পড়ে বস্তাটাই ভিজে যায়। সেই জন্য মানে তোমাদের সাথে না ভয়েস দিতে আমার খুব কষ্ট হচ্ছে। ওই যে জিহ্বাটা লাগতেছে, ওই দাঁতেও ব্যথা হচ্ছে, মানে যেখানে ব্যথা করে ওই কথা বললে কিন্তু আরও বেশি ব্যথা করে। তো ভাবছি যে আজকের দিনটা দেখি, আর কালকে যে কোনো রোগ হোক না কেন 1 দিন 2 দিন দেখতে হয়, তারপরে ওষুধ নিতে হয়, তাই না? আর আমরা যেহেতু গ্রামেরই, তো একটু কষ্ট সহ্য করারও ক্ষমতা উপরওয়ালা আলহামদুলিল্লাহ দিয়েছে। সেই জন্য আমি কোনো রোগ ব্যাধি হলে কিন্তু আমি সাথে ওষুধ খাই না। তো এই যে দেখুন, এখন আমি একটা বাসন নেব। আর আজকে আমার ছাদ বাগান থেকে বেগুন কুড়িয়ে রান্না করব। হ্যাঁ, বেগুন ছিঁড়ে রান্না করব। মূলো মা দিয়েছে, সেই মূলো, কয়েকটা আলু আর বেগুন ছাদ বাগান থেকে ছিঁড়ে কুড়িয়ে নিয়ে রান্না করব। আমাদের গ্রামের মধ্যে এটাই আর কি সুবিধা। গ্রামের মধ্যে বাড়ির উঠোনে বা আঙিনায় বা ছাদ বাগানে যদি 2-4টে এরকম সবজিপাতি গাড়া যায়, তাহলে কিন্তু অনেক মানে অল্প ইনকামেও কিন্তু সংসারটা সুন্দর হয়। সেটা নিজেকেই ম্যানেজ করে নিতে হবে। আর বেগুনের গোড়াটা না খুব শক্ত, ওই দেখুন ছিঁড়তেই চাইছে না। আমি এক হাতে ক্যামেরা করতেছি আর এক হাতেই আর কি বেগুনটা ছিঁড়তেছি, খুবই কষ্ট হচ্ছে আর কি, শক্ত। আর বেগুনের নিচে আর কি আমি ছাই দিয়েছি, আর পানি তো প্রত্যেকদিনই একবেলা হলেও দেই। আর এই বেগুনগুলোতে না পোকা বিলগুলো একটা তো পোকা নেই। আমি কিন্তু বেগুনের গাছে কোনো ওষুধপাতি দেইনি, একেবারে ন্যাচারাল। এই সমস্ত বাড়ির টাটকা শাকসবজি খেলে না শরীরের পক্ষে খুবই উপকার। আর তোমরাও চাইলে না এভাবে 2-4টে গাছ উঠানে বা ছাদ বাগানে করতেই পারো। তো এভাবে আর কি মনে করো প্রতিদিন ঘর বাড়ি পরিষ্কার রাখার সহজ উপায়, অল্প কিছু টেকনিক খাটালে সংসার জীবন হবে সুখের। গ্রামের সাধারণ জীবনযাপন শীতের ব্লগটাই তোমাদের কাছে আমি শেয়ার করলাম। আর আমার ছাদ বাগান থেকে এই দেখুন 4-5টা বেগুন তো কুড়িয়েই নিলাম। এটা দিয়ে আমার একবেলা হয়ে যাবে। একবেলা যদি রান্না তুমি এইভাবে বাঁচাতে পারো, তাহলে 50 টাকা 30 টাকা হলেও সেভ হবে, তাই না? তো সেটা নিজেকেই আর কি খাটাতে হবে। এই যে দেখুন বেগুনগুলো একেবারে তরতাজা, আরও ছোট ছোট আর কি কলি বের হচ্ছে। ও আর একদিন আর কি একবেলা ছিঁড়ে খাওয়া যাবে এরকম আর কি। তো এই যে দেখুন এখানে কয়েকটা মূলো আছে, মা দিয়েছে কালকে রাতে। তো আর আজকে না ওই 10 টাকার শাক নিয়ে আসলাম, ছেলেকে পয়সা দিলাম 50 টাকা, যে আগে 10 টাকা পায় দিয়ে, আর 10 টাকার লাপা শাক আর 10 টাকার তাজা ধনেপাতা নিয়ে আসবে। তো ছেলে নিয়ে আসলো। তো ধনেপাতা চাটনি করব, শাকের ঝোল করব, আর আলু বেগুন মূলোর একটু ঘন্ট বানাবো, তাই দিয়ে দুবেলা হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন গরম পানি। আমরা কিন্তু গরম পানি খাই, ফুটানো গরম পানি খাই। তো আমরা বলতে কি রাত্রিবেলায় বেশি খাই। এখানে ভাত বসিয়ে দিছি, আর এখানে আমি শাকটা আর কি বেছে নেব, শাকের আর কি ঝোল করব। ছেলে কিন্তু শাক খায় না, তো একটুখানি ওই পুঁটি মাছের শুকটা রাখা আছে, তেতো তেতো লাগে, ওই মানে শুকটো আর কি করব, কি যেন ওই মরিচ পেঁয়াজ কাঁচা লঙ্কা আর যে ধনেপাতা দিয়ে একটু মাখা করে দেব। আর আজকে না আমার বোন আসা কথা আমার বাপের বাসায়। তো বাপের বাসা আর আমাদের বাসা পাশাপাশি, তো সেই জন্য আর কি ওরা আসলে সন্ধ্যার সময় আসবে, নাহলে বিকেলে আসবে। তো আসলে না 2-1 দিন থাকবে, তো একটু ঘোরাঘুরি হবে, সেই ব্লগটাও তোমাদের কাছে একটু হলেও শেয়ার করব। তো এই যে দেখুন গ্রামের তরতাজা সবজি। আর ছেলে শাক নিচ্ছে যে না, ওই শুকটি মাছ একটু করে দিয়েছি, আর ধনেপাতার একটু চাটনি করে দিয়েছি, তাই দিয়ে ও খেয়ে সেলাই করতে যাবে। আর ঘন্ট এখনও হয়নি, মানে কাটাকাটি করতেছি। এই যে বিছানার মধ্যে নিয়ে আমি এই যে ঘন্ট আর কি কাটাকাটি করতেছি। আর মেয়েও খেয়ে চলে গেল। ওই শুকটি মাছ একটু মাখা করেছি, আর ধনেপাতার চাটনি, এই যে ধনেপাতা, তাই দিয়ে আর কি ওরা গরম ভাত একটু করে মেয়ে খেয়ে গেল আগে, আর ছেলে খাচ্ছে। তারপরে আমি ধীরে সুস্থে আর কি বানাবো, এই ঘন্টটা আর কি বানাবো। তো এভাবে না মানে প্রতিদিন এভাবে যদি মানে ঘর বাড়ি পরিষ্কার রাখার সহজ উপায় বা অল্প কিছু টেকনিক খাটালেই কিন্তু সংসার জীবন হবে সুখের। হ্যাঁ, মানে ঘরটা মোছামুছি খালি শুরু করছিলাম, তাতে লাইটটা চলে গেছে, খালি রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি, ঘর মোছামুছি হয়নি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।